বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট, আর ফের একবার নির্বাচনে যে তাদের তেজপাতার মতো ব্যবহার করতে চলেছে তৃণমূল, তা বুঝতে পারছেন সংখ্যালঘুরা। তাই ভোটের প্রচার শুরুর ঠিক আগে মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে শুরু করলেন তারা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কয়েকশো সংখ্যালঘু। মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি মলয় মহাজনের হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন তারা। ক্ষমতায় এসে তোষণের রাজনীতির মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু ভোটে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে তৃণমূল। অভিযোগ, সংখ্যালঘুদের ভোটে তৃণমূল বারবার ভোট বৈতরণী পার করলেও দরিদ্র মুসলিমদের তেমন কোনো উন্নয়নই হয়নি তৃণমূলের জমানায়। উল্টে শিল্পায়ন না হওয়ায় শ্রমের চাহিদা কমেছে রাজ্যে, যার ফলে শ্রমের যথার্থ মূল্য পেতে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে তাদের। 15 বছর ধরে তৃণমূলের এই ফন্দি এবার ধরে ফেলেছেন অধিকাংশ মুসলিম। তাদের সাফ কথা, এবার আর তেজপাতা করে রাখা যাবে না সংখ্যালঘুদের, যার ফলে এবার বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন মুসলিমরা। ঠিক যেমন হলো মুর্শিদাবাদ জেলায়। সেখানে একদা তৃণমূলের হেভিওয়েট নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ ঘোষের সঙ্গে বিজেপিতে যোগদান করেছেন বহু সংখ্যালঘু মুসলিম। তৃণমূল যে ডুবন্ত নৌকা, তা ইতিমধ্যেই টের পেয়ে গিয়েছেন তারা। বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন কবিরের ভেদাভেদ তৈরির প্রয়াসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই সবাই বিজেপিতে যোগদান করেছেন। এটাই ভালো লাগার বিষয় হচ্ছে কি, যে হুমায়ুন কবির, মমতা ব্যানার্জিরা অনেক প্ল্যানিং করছেন ভেদভাব তৈরি করবার জন্য, মানুষের মধ্যে ভেদভাব তৈরি করে রাজনীতিতে ফয়দা লুটবার জন্য। আর আমার অত্যন্ত দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে এটাই বলার, যে সমস্ত ভেদভাবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, এবং শুধু সংখ্যালঘুরা নয়, সমস্ত দল থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের পার্টিতে যোগ দিচ্ছে। এই আবহে, এসআইআর আবহে, সাম্প্রদায়িকতার উস্কানির মধ্যে, ভেদভাব সৃষ্টির মধ্যেও মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টিকে সরকার তৈরি করবার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে আসছে। এটাই আমাদের দিকে অত্যন্ত ইতিবাচক দিক বলে আমরা মনে করছি। বড়া ব্লকের ডাকবাংলোয় অবস্থিত বিজেপি কার্যালয়ে জেলা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি মলয় মহাজন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা নেতাকর্মীদের নাম ঘোষণা করেন। জয়েন করতে চলেছেন, তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ যে জেলা পরিষদ, তার প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস, আমাদের টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীধর ঘোষ, এটা কি শ্যামলী দাস, টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য, নূর ইসলাম শেখ, টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য, যুব সভাপতি এবং অঞ্চলের যুব সভাপতি, বিজয় পাল, বুথের রানিং সভাপতি, গুলাই শেখ, উনি সিপিএম থেকে এসছেন, তিনি বুথের একজন সভাপতি, সোমনাথ ঘোষ কংগ্রেস থেকে এসছেন, তিনি বুথ প্রেসিডেন্ট, আরাধন দাস টিএমসি থেকে এসছেন, এক্স বুথের একজন সভাপতি, গাজী রহমান, মোহাম্মদ কবির, সোমনাথ নায়েক, শামসুল আলম, রণশ্রী ভল্লা, রূপালী ভল্লা, বীরেন কুমার ভল্লা, বনশ্রী ভল্লা, ধানারুল শেখ, বর্তমান মহিলা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রেসিডেন্ট, রূপালী ভল্লা কোন পঞ্চায়েত? সরা 1 আর 2, দুটো সাংগঠনিক দৃষ্টিতে দুটো অঞ্চলের সভাপতি। পাপিয়া দাস টিএমসি থেকে জয়েন করছেন, রামকৃষ্ণ ধীবর, মুর্শিদাবাদে একদিকে যেখানে হুমায়ুন বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস করছেন, অন্যদিকে জেলায় ক্রমশ বাড়ছে সংখ্যালঘু নেতা কর্মীদের বিজেপিমুখী হওয়ার প্রবণতা।
তারই প্রমাণ মিলল বড়রায়। ওয়াকিবহাল মহলের মতে 26-এ বদল যে হচ্ছেই তা বোঝা যাচ্ছে জেলায় জেলায় যোগদানে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।